এবছর এসএসসি এসএলএসটি সংস্কৃতে কম্পিটিশন ঠিক কিরকম হতে চলেছে? সংস্কৃতের ছাত্রছাত্রীরা বারবার আমাকে এই বিষয়টাই জিজ্ঞাসা করছিলে এবং অনেকেই জানতে চেয়েছো এবছর কাট অফ ঠিক কেমন থাকতে পারে। তো সেই কারণে আজকে এই ভিডিওটা করা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ডেটা অ্যানালিসিস করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রীদের এসএসসি এসএলএসটি 2025-এ প্রতিযোগিতা ঠিক কোন লেভেলে হতে চলেছে, অর্থাৎ কত ফর্ম ফিল আপ হলো এবং ঠিক প্রতিযোগীর সংখ্যা কত, প্রতিযোগীর সংখ্যার থেকে আসনের অনুপাতটা ঠিক কত, সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমেই জানিয়ে রাখি যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে তার প্রতিযোগিতা অর্থাৎ কম্পিটিশন ঠিক কেমন সেটা কিন্তু জেনে রাখা খুব জরুরি, ঠিক আছে? এবং সেটা মূলত নির্ভর করে পরীক্ষায় আবেদনপত্র কতজন জমা করেছে এবং বিগত বছরে প্রতিযোগিতা কেমন ছিল সেই সমস্ত অ্যানালিসিস করার ফলেই কিন্তু জানা যায়। পাশাপাশি জানবো এবছরের কাট অফ কত থাকতে পারে। তো সবার আগে দেখে নিই বিগত অর্থাৎ 2016 সালে এসএলএসটি সংস্কৃতের ডেটা ঠিক কি বলছে। সেবারে মোট শূন্যপদ ছিল 296টা এবং মোট ফর্ম ফিল আপ হয়েছিল 11,000। আবারও বলছি, মোট ফর্ম ফিল আপ হয়েছিল 11,000, ঠিক আছে? প্যানেলে নাম উঠেছিল টোটাল 450 জনের। 450 জনের মধ্যে 296 জনকে নিযুক্ত করার জন্য 450 জনের নাম প্যানেলে দেওয়া হয়েছিল ওয়েটিং লিস্ট মিলে। এরপরে নিযুক্ত শিক্ষক 288 জন নিযুক্ত হয়েছিল এবং আমরা যদি সেই অর্থে মোট ফর্ম ফিল আপ এবং আসনের অনুপাত করি যেখান থেকে প্রতিযোগিতা পাওয়া যায় সেটা হচ্ছে 37:1, অর্থাৎ 37 জনের সঙ্গে তোমাকে মানে একজনকে প্রতিযোগিতা করতে হয়েছে। মানে যদি তোমাকে চাকরিটা পেতে হয় তাহলে 37 জন পরীক্ষার্থীকে পেছনে ফেলে তোমাকে এগিয়ে থাকতে হবে। এই ছিল প্রতিযোগিতার রেশিও কবেকার না 2016 সালে। তো এবছর ঠিক কি হতে চলেছে সেটা একটু দেখে নিই। এবছর অর্থাৎ 2025-এ মোট শূন্য পদ 500টা। আমি শুধু বাংলা মিডিয়ামকে এখানে টার্গেট করেছি। মোট ফর্ম ফিল আপ হয়েছে, আমি ধরে নিলাম গতবার 11,000 হয়েছিল, এবারে সেটা ডবলের থেকেও বেশি, এটা আমি ধরে নিলাম। আমি জানি অনেকেই বলবে স্যার এত ফর্ম ফিল আপ হয়নি, এটা মিথ্যে বলছেন। হ্যাঁ, সেটাই হোক, আমি সেটাই চাই, ঠিক আছে? প্রতিযোগিতা যত কম হবে তত মানে ভালো হবে, ঠিক আছে? তবুও আমি ধরে নিলাম 25,000 পরীক্ষার্থী এবারে ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে বহুজন দুবার ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে ইত্যাদি প্রভৃতি অনেক কিছুই কিন্তু হয়েছে। তবুও যদি আমরা ধরি মোটামুটি, ঠিক আছে, 20,000 বা ওই 16 থেকে 20,000-এর মধ্যে ফর্ম ফিল আপ হবে বলে আমার ধারণা, ঠিক আছে? এবার আমি যদি এই 25,000টা ম্যাক্সিমামটাই ধরি তাহলে আগের বারে যেটা 37:1 ছিল এবারেই সেটা হয়ে যাবে 50:1। আবারও বলছি 50:1, অর্থাৎ একটা চাকরি পেতে তোমাকে 50 জন ছাত্রছাত্রীকে বিট করতে হবে। এটা টেকনিক্যালি বললাম, আসলে প্রতিযোগিতাটা ঠিক কতটা এবার সেই অ্যানালিসিসটা করব। এটা দেখি ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, কারণ প্রতিযোগিতা অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। তাহলে অ্যাকচুয়াল প্রতিযোগিতা কিরকম হতে পারে? আমি ধরে নিচ্ছি যে এই 20,000 ফর্ম ফিল আপ, এত হবে না তবুও ধরে নিচ্ছি 20,000 সংস্কৃতের ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে। এর মধ্যে 50% স্টুডেন্ট শুধু ফর্ম ফিল আপ করতে হয় তাই করেছে। এখানে যারা শুনছো সবাই হয়তো সিরিয়াস, সেই কারণেই শুনছো, কিন্তু বিশ্বাস করো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে তার 50% স্টুডেন্ট আমার দেখা বা আমার মানে এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি শুধু সবাই করছে সেই হুজুগে পড়ে সেও করছে, না আছে তার প্রিপারেশন,
না সে এখনো প্রিপারেশন শুরু করেছে, শুধু আজ থেকে করব কাল থেকে করব এরকম করে কিন্তু আলটিমেটলি সে প্রতিযোগিতা করবে শুরু করবে ভাবছে, কিন্তু শেষ অবধি করে উঠতে পারবে না। আচ্ছা, যারা আমাকে শুনছো কার এরকম অবস্থা আছে ঝটপট একটু কমেন্টে জানাও তো, আমি ঠিক বলছি কিনা, তোমাদের অভিজ্ঞতা ঠিক কি বলে। এবং যদি আমরা সেদিকে দেখি তাহলে আনুমানিক 10,000 জন যারা মোটামুটি পড়াশুনোর টাচে আছে। এবার এর মধ্যে থেকেও দেখা যাবে বহু ছেলে মেয়ে পরীক্ষার দিন আসবে না, অ্যাবসেন্ট থাকবে। বহু ছেলে মেয়ে পড়াশুনোটা শুরু করে ফর্ম ফিল আপ করে বা ফর্ম ফিল আপের আগে থেকে, কিন্তু শেষ অবধি পরীক্ষার ডেট পর্যন্ত তাদের কন্টিনিউয়েশনটা থাকে না। আমি শিওর তোমাদের মধ্যেও এরকম কিছু জন আছো যারা শুরুটা খুব ভালো করে করেছিলে, কিন্তু এখন আর সেই 1 মাস আগে যেভাবে শুরুটা করেছিলে সেই কন্টিনিউয়েশনটা আর নেই, কোনোভাবেই ফিরে আসতে পারছো না। তো এই 10,000-এর মধ্যে আমি ধরে নিলাম ওই 7,000 স্টুডেন্ট যারা দাঁতে দাঁত চেপে লড়াইটা করবে এই 500 জনের জন্যে, এই 500টা সিটের জন্যে। তাহলে এই 7,500-এর মধ্যে 500টা সিটের যদি অ্যাকচুয়াল লড়াই হয় তাহলে তার প্রতিযোগিতার বা অনুপাত হবে 15:1। অর্থাৎ এই যে একটা মিথ সকলের সামনে ধরে দেওয়া হচ্ছে, প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। দেখবে এসএলএসটির আগেই একটি সংবাদপত্রে বলা হয়েছিল 15 থেকে 20 লাখ এসএলএসটির ফর্ম ফিল আপ হবে। তাহলে হাস্যকর, আমরা কি দেখলাম 3-3.5 লাখ, সব মিলিয়ে 6 লাখ, সেখানে 9, 10 আছে, 11, 12 আছে। তাহলে আমরা যদি ইউনিক ডেটা ধরি হার্ডলি 3 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, তার বেশি নয়। মানে ইউনিক, কারণ একটা স্টুডেন্ট তো 2টো ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে যদি ইউনিক দেখি হার্ডলি 3 লাখ, এবং এই যে 3 + 2 যে বলা হচ্ছে টোটাল 6 লাখ, এই 6 লাখের মধ্যে বহু স্টুডেন্ট আছে 2বার ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, তার ডেটা ভুল দিয়েছে, অনেক কিছু আছে। তো ম্যাক্সিমাম 3 লক্ষ পরীক্ষার্থী, যেটা বলা হচ্ছিল 10 লাখের ওপরে যাবে। তাই ওই মিথগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যতটা প্রতিযোগিতা বলা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু প্রতিযোগিতার ততটা নয়। আমরা যদি দেখি আমাদের নেটের ক্ষেত্রেই পরীক্ষায় ফর্ম ফিল আপ হয়েছে 10 লাখ, পরীক্ষা দিতে গেছে 7 লাখ, 3 লাখ ওখানেই বাদ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও এই 20,000 যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে, হয়তো পরীক্ষা দিতে যাবে 16,000, 17,000, 15,000, তার মধ্যে থেকে অরিজিনালি পড়ে সত্যিকারের চাকরি পাওয়ার মতো লড়তে যাবে হার্ডলি 5 থেকে 7,000। তাহলে প্রতিযোগিতাটা অ্যাকচুয়ালি এটা 15:1। তাই চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তবে এই 15 জনকে বিট যে করে আসতে পারবে সে চাকরিটা পাবে, কিন্তু এই 15 জনকে বিট করাটা এতটাও সহজ নয়। কারণ আমি এই আমাদের মক টেস্ট সিরিজ থেকে দেখতে পাচ্ছি রীতিমতো বেশ কিছু স্টুডেন্ট, অন্তত 50-60 জন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি একে অন্যকে প্রতিটা মক টেস্টে পাল্লা দিচ্ছে রীতিমতো, সবেতেই ফুল মার্কস, ঠিক আছে। তাহলে একটা ইনস্টিটিউশনের একটা মক টেস্ট সিরিজে যদি এই অবস্থা হয়, তাহলে বুঝতে হবে যে কিছু মানুষ, কিছু ছেলে মেয়ে, কিছু অ্যাসপিরেন্টস সত্যিই কিন্তু ভালো পড়াশুনো করছে। তবে বারবার বলছি, প্রতিযোগিতা খুব কঠিন নয়। মাত্র 15টা ছাত্রছাত্রীর থেকে তুমি যদি নিজেকে এগিয়ে রাখতে পারো, চাকরিটা তোমার হতে চলেছে। তাহলে আশা করি বোঝা গেল এবারে প্রতিযোগিতা কেমন হতে চলেছে। এবার জানি তোমরা জিজ্ঞাসা করবে স্যার কাট অফ কি থাকতে পারে। তো সেখানে দেখি 2016 সালে সংস্কৃত বিষয়ের কাট অফ কিরকম ছিল জানিয়ে রাখি। সেখানে লিখিত পরীক্ষা হয়েছিল 55 নম্বরের, সঙ্গে 35 নম্বরের একাডেমিক নম্বর, 10 নম্বরের ইন্টারভিউ, মোট 100 মার্কস ছিল, যেটার ভিত্তিতে এই 100-র ভিত্তিতে কাট অফটা এসছিল। যেখানে জেনারেলদের, ঠিক আছে, কাট অফ এসছিল 88 এবং জেনারেল ফিমেলদের 87। বাকিগুলো তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো 88 আউট অফ 100, তাহলে এবছর ঠিক কত আসতে পারে? তো জানিয়ে রাখি এবছরে যে 2025-এর পরীক্ষা, সেখানে সম্ভাব্য কাট অফ আমি যদি দেখি যে 60 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষাতেই কিন্তু সব থেকে বেশি কম্পিটিশন থাকবে, ঠিক আছে। কারণ দেখো আমি যদি দেখি আগের বারের কাট অফ
আউট অফ 188, অথচ আমরা যখন মেরিট লিস্ট দেখেছিলাম যে যেখানে 55 নম্বরের মধ্যে 55 ফুল মার্কস বহু ছাত্রছাত্রী পেয়েছিল, ঠিক আছে। অনেকে এরকম বলছে আমি 54টা ঠিক করেও ডাক পাইনি, এটাও আমি শুনেছি। তো এখানেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার যেহেতু বহু বছর পর পরীক্ষা হবে, প্রশ্নের মান আশা করছি উন্নততর এবং কঠিন হতে চলেছে। তো সেই দৃষ্টিতে আমরা মনে করছি আনুমানিক কমপক্ষে 59, ঠিক আছে, 60-60টায় টার্গেট রাখতে হবে, 59 কাট অফ। কিন্তু তবুও বলছি 57 থেকে 59 আমার মনে হয়েছে। হ্যাঁ, প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে 57 to 59 মধ্যে কাট অফ থাকতে পারে। আচ্ছা, তোমার ঠিক কত কাট অফ যেতে পারে বলে মনে হচ্ছে ঝটপট একটু কমেন্টে জানিয়ে দিও তো। এবং যদি এই 100 নম্বরের ভিত্তিতে, যেখানে একাডেমিক থাকবে, ডেমনস্ট্রেশন থাকবে, ইন্টারভিউ থাকবে, সব কিছু মিলিয়ে যদি কাট অফ দেখি, সেই কাট অফ 88 থেকে 90-র মধ্যে থাকতে পারে, 88 থেকে 90-এর মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে আনুমানিক কাট অফ। বারবার বলছি, এই যে 88 দেখে মনে হচ্ছে ও 100 থেকে 12 কম, তাহলে বোধহয় আমি 50-52 পেলেও লেখা পরীক্ষায় আমার নামটা চলে আসবে। ভুল করছো। টার্গেট রাখো অন্তত 60-এ 60, 59 মিনিমাম, ঠিক আছে। একটা গ্রেস দাও, কিন্তু তার নিচে হলে আমি জানি না চান্স পাবে কিনা। তো বারবার বলছি, যারা মনে করছো যে লেখা পরীক্ষাতে বাজিমাত করে আসতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, তাদের জন্যে বিএসএসসিআই কিন্তু এনেছে একেবারে সুন্দর একটি মক টেস্ট প্ল্যান, যেটার নাম দিয়েছি আমরা ফাইট 50। টোটাল 50টা মক টেস্ট থাকবে, +5 5টা থাকবে ফুল লেন্থ মক টেস্ট, ঠিক আছে। তো এখানে থাকবে টপিক ওয়াইজ টেস্ট, ইউনিট ওয়াইজ টেস্ট, রিভিশন টেস্ট এবং ফুল মক টেস্ট। অর্থাৎ প্রথমে ছোট ছোট টপিকে আমরা সিলেবাসটাকে তোমাদেরকে কভার আপ করাবো, তবে তার মধ্যেই রিভিশন থাকবে। টপিক টেস্টগুলো 30টা করে কোশ্চেন থাকবে, রিভিশন টেস্টগুলো বা ইউনিট ওয়াইজ টেস্টগুলো, ঠিক আছে, সেগুলোতে 60টা করে থাকবে। এবং ফুল যে মক টেস্ট থাকবে 5টা ফুল সিলেবাসের উপরে একদম শেষে, সেখানেও কিন্তু ফুল মক টেস্টে 60 নাম্বার করেই থাকবে, একেবারে যেভাবে এসএলএসটির পরীক্ষা হতে চলেছে। তো তুমি যদি লেখা পরীক্ষায় এই 59 অথবা 60কে টার্গেট করে থাকো, তবে তোমার জন্যই এই টেস্টটা। এখানে একেবারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দিয়ে বাছাই করা সাজেস্টিভ প্রশ্নে আমরা মক টেস্টটা এনেছি। যে ধরনের প্রশ্ন এবারে হতে পারে, আমি আবারও বলছি, এসএলএসটির ওই গোদা বাংলার একদম সরল প্রশ্ন কিন্তু এবারে নাও হতে পারে। হ্যাঁ, তার মানে এই নয় যে 60-এ 60টাই খুব কঠিন প্রশ্ন হবে, হয়তো 5টা প্রশ্ন কঠিন থাকবে। ওই 5টা প্রশ্ন যে করে আসতে পারবে সে কিন্তু চাকরিটা পাবে। বারবার বলছি, 55টা প্রশ্ন কমন সবাই দেবে, কিন্তু ওই 5টা প্রশ্নেই তোমার ভাগ্য নির্ধারণ হবে। যে নতুন ধরনের 5টা প্রশ্ন করে আসার জন্যে 50টা মক টেস্ট তোমার জন্য জরুরি না। কোনোদিন কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিইনি, আজকেও দেব না যে ফাইট 50 মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করে গেলে তুমি সব কমন পেয়ে যাবে। না, এটা সম্ভব নয়। এটা বললে মিথ্যে কথা বলা হবে। হ্যাঁ, হয়তো হতে পারে, সেটা পরীক্ষার পরেই বোঝা যাবে যে কমন আসলো কি আসলো না, কিন্তু পরীক্ষার আগে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না, কারণ আমরা ভগবানও নই, আমরা চিটিংবাজও নই, ঠিক আছে। আমরা সাধারণ মানুষ। আমরা চেষ্টা করি তোমাদের সঙ্গে এমন প্রশ্নের বা এমন ধরনের প্রশ্নের পরিচয় ঘটাতে এই মক টেস্টগুলোর মাধ্যমে, যাতে সেই সেম প্যাটার্নের প্রশ্ন, সেম টপিকের প্রশ্ন তোমরা কমন পেতে পারো, ঠিক আছে। কমন ইন দ্য সেন্স, আমি আবারও বলছি, সেম প্যাটার্ন। এই ধরনের প্রশ্ন তো আমি কোনো এসএলএসটির বইতে দেখিনি, ঠিক আছে, অথচ পরীক্ষায় এসছে। সেরকমটা এই ফাইট 50 মক টেস্ট যারা দিয়ে যাবে তাদের ক্ষেত্রে হবে না। এটুকু বলতে পারি, সংস্কৃত জগতে যত ধরনের প্রশ্ন হয় আমরা সবগুলোর সঙ্গেই তোমাদের পরিচয় ঘটাবো ফাইট 50-তে, যাতে পরীক্ষার হলে বসে ঘাবড়ে না যাও। এবং সবথেকে ইম্পর্টেন্ট সাজেস্টিভ এরিয়াগুলো থেকে আমরা প্রশ্ন করব, যাতে সেই এরিয়াগুলো তোমার রেডি থাকে। বোঝাতে পারলাম তো? সব মিলিয়ে ফাইট 50টি মক টেস্টের মাধ্যমে তোমাকে রেডি করে দেওয়ার মক টেস্ট। যারা এখনো পর্যন্ত এনরোল করনি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে ঝটপট হোয়াটসঅ্যাপ করে ফেলো, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে, ঠিক আছে, আমি এনরোলমেন্ট লিঙ্ক দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি এনরোলড হয়ে যেতে পারো। আর যারা আমাকে দেখছো এবং ফাইট 50 মক টেস্ট দিচ্ছ, যদি এমন কেউ থাকো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের ফাইট 50 মক টেস্ট। তো
আশা করি সংস্কৃতের ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো ঠিক কিরকম ধরনের প্রতিযোগিতা এবছর হতে চলেছে এবং কতটা কম্পিটিশন তোমাকে ফেস করতে হবে। একটাই কথা বলবো, যা রটে সবটা না ঘটলেও কিছুটা ঘটে, ঠিক আছে? তো এই যে প্রচুর কম্পিটিশন হতে চলেছে, হয়তো কথাটা টেকনিক্যালি 50:1 হবে না, তবে 15:1 হবে। তবে এই 15 জনকে টক্কর দিতে গেলে তোমাকেও সেইভাবে তৈরি হতে হবে। মনে রেখো, 10টা বছর পরীক্ষা হয়নি, তারপর পরীক্ষা হচ্ছে। বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা 10 বছর ওই 14ই সেপ্টেম্বর দিনটার জন্য অপেক্ষা করেছিল। আজকে এই পর্যন্তই। এরকমই অন্য কোন সাবজেক্টের তোমরা ভিডিও চাইছো, যারা এত দূর পর্যন্ত দেখেছো অন্য সাবজেক্টের স্টুডেন্টরা, ঝটপট কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।